হ্যালো মাদারীপুরবাসী, আজকের গন্তব্যস্থান দক্ষিণ ঢাসার সৈয়দ আবুল হোসেনের বাড়ি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িটি দেখতে কতটা সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি দক্ষিণ ঢাসার সৈয়দ আবুল হোসেনের বাসার পাশে যে মসজিদ, সেই মসজিদের সামনে। আমি প্রথমত তার বাসার সামনে ভিডিও করতে চাইছিলাম, কিন্তু তার বাসার সামনে যে গেট, এই গেট হচ্ছে তালা মারা। এই কারণে হচ্ছে আমরা সেই মসজিদের সামনে আসি। এই মসজিদের ভিতরে ঢুকে আমরা চেষ্টা করব ওইখান থেকে আপনাদেরকে তার বাসাটা দেখানোর। তো চলুন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, কথায় আছে না, কীর্তিমানের মৃত্যু নেই। সৈয়দ আবুল হোসেন ছিল খুবই ভালো মনের একজন মানুষ। তিনি ডাসারবাসীর জন্য যা কিছু করেছেন তা সারা জীবন ডাসারবাসী মনে রাখবেন। বন্ধুরা, আমরা হচ্ছে মসজিদের ভিতরে প্রবেশ করছি। তো এখন হচ্ছে আমরা মসজিদের দিকে যাব, গিয়ে আপনাদেরকে মসজিদটা একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি দেখতে কতটা সুন্দর, কতটা ভালো মন মানসিকতা হলে এমন একটা মসজিদ করা যায়। বন্ধুরা, ভিতরের প্রকৃতি ছিল খুবই সুন্দর, সারি সারি নারকেল গাছ ও ফুলে ভরা, দেখে মন জুড়িয়ে যায়, কতই না সুন্দর। বন্ধুরা, আপনারা আমার ঠিক পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সৈয়দ আবুল হোসেনের বাড়ি। তো সৈয়দ আবুল হোসেন 1 আগস্ট 1951 সালে জন্মগ্রহণ করেন। তো তিনি একাধারে ছিলেন ব্যবসায়ী, রাজনীতিবিদ। তো তিনি হচ্ছে মাদারীপুর 3 আসনের এমপি সংসদ সদস্য ছিলেন, এবং তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীও ছিলেন। তো বন্ধুরা, আপনাদের এই ডাসারটা কেমন লাগতেছে জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তার বাড়িটা রাজপ্রাসাদের চাইতে কম না। বন্ধুরা, সৈয়দ আবুল হোসেন ডাসারবাসীর জন্য যা কিছু করে গেছেন তা হয়তো তারা কখনোই ভুলতে পারবেন না। প্রতিদিন বিকেল হলে একগুচ্ছ মানুষ ঘুরতে আসে এখানে। বন্ধুরা, এই জায়গাটা ভিডিওতে যতটা না সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার চাইতে বেশি সুন্দর। আপনারা যদি কখনো এই জায়গাতে আসেন তাহলে আপনাদের মন জুড়িয়ে যাবে। আসলে জায়গাটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন পানির ভিতরে কতগুলো ঘোড়ার ভাস্কর্য, কতই না সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই কমেন্টে বলে যান আপনাদের কাছে কেমন লাগলো আজকের দক্ষিণ ডাসার।